কেন জানি না আমার সর্বঙ্গ আগুনের মতো দাও দাও করে চলে যা। আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি বিদায়, যাব আমি সেই 6 ঘাটের স্নানে আমার সর্বঙ্গ শীতলে করতে। তবে কোথায় দাসী, তোমরা ছুটে এসো সই। মা যাই সই। সই, হ্যাঁ সই। তবে চলে সই, আজ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। মা আমায় বলেছে অষ্টসখী সঙ্গে নিয়ে আর একখানা সই কই। সই, এসো সই এসো, আজ 6 ঘাটের স্নানে যাব। বকুলে চাপারে ডাকেলো বকুলে চাপারে ডাকেলো সই, হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে। বকুলে চাপারি ডাকেলো সই, বকুলে চাপারি ডাকেলো সই, হাওয়াই ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। তালবনের ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ভোরের বেলা, ঢেউ খেলে যায় ভোরের বেলা। তালবনের ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ভোরের বেলা, ঢেউ খেলে যায় ভোরের বেলা। তুলিয়ে ফুল দেব খোপা, তুলিয়ে ফুল দেব খোপায়, থাকবো নারাই পাগল বেশে। শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। ওরে নাচিয়া নাচিয়া যাইবো আমি 6 ঘাটি পুজিবারে। আমি নাচিয়া নাচিয়া যাইবো আমি 6 ঘাটি পুজিবারে।
আসলো। আমি যেমন তেমন বুড়ি না মা, আমি হচ্ছি দেবী মনসা। বুড়ি রূপ ধারণে করেছি, এসেছি আমি ছয় ঘাটের কুলে। এক এক করে পঞ্চমী ঘাটে পুজো করব, আর ছয় ঘাটের মাঝে বসে থাকবো দেখি বেহুলা বালি কখন আসি। কেননা তার গায়ে আমি ধুলো ছিটি দিয়েছিলাম। প্রথমে ঘাট পুজো করি, একে একে পঞ্চম ঘাট পুজো করা হইল। আমি নাচিয়া নাচিয়া যাইবো আমি ছয় ঘাটি পুজিবারে। আমি নাচিয়া নাচিয়া যাইবো আমি ছয় ঘাটি পুজিবারে। আমি নাচিয়া নাচিয়া যাইবো আমি ছয় ঘাটি পুজিবারে। এক এক করে আমি পঞ্চমটি ঘাটে পুজো করেছি বাবা। এই ছয় ঘাটের মাঝে আমি বসে ধ্যানে মগ্ন হয়ে থাকবো। বেহুলা যখন আসবি তাকে আমি পরীক্ষা করব। হরিবল হরিবল। চলো সেই চলো, ওই তো চলো। আমরা এসে পেরেছি ছই। চলো। সে কি সই, এসোই। আজ এই কি দর্শনে করি? আজ আমি কি দর্শন করছি? জানো সই, জানো আমি কি দর্শনে করি? কি? ও গো কোনে ঘরে কালিয়ারি চা, ও গো ঘাটে করলো আলো। কোনে ঘরের কালিয়ারি চাঁদ ঘাটে করলো আলো। কোনে ঘরের কালিয়ারি চাঁদ ঘাটে করলো আলো রে। আরে শোন, শোন। প্রথম ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরের ফোঁটা রে। আরে ওই দেখো সই, চলো চলো ওরে সখী অন্য ঘাটে যা। চলো সখী। তৃতীয় ঘাটেতে দেখি সখী বেল পুষ্প দিয়া রে। আরে ওই দেখো সই, চলো চলো ওরে সখী অন্য ঘাটে যা। ওই সই, চতুর্থ ঘাটেতে দেখি সখী রাম রম্ভা কলায়া। ওই দেখো সখী, চলো চলো হরে সখী অন্য ঘাটে যা। ও সখী, পঞ্চম ঘাটে
সখীরে পূজন করা। কোন ঘাটে গেলে সখী করিব স্নান রে। বলো সখী কোথায় আছে ছয় ঘাটি বলো না আমারে। অবশ্যই বলো। কোনে ঘরের কালিয়ারি চাঁদ ঘাটে করলো আরে আরে। ও হ্যাঁ সই তবে কি আমি আমার সর্বাঙ্গ আমি শীতল করতে পারবো না সই? পাবে সই বলো না সই, বলো না। তবে আমার মনে পড়েছে পঞ্চমী ঘাটে পূজনে করা রয়েছে, আরো তো একখানা ঘাটে বাকি রয়েছে। সেই ঘাটে যেই হয়ে যাক না কেন আমি ঝম্প দিয়ে স্নানই করবো। বেশ চলো 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 সই চলো। ওরে ওরে অহংকারী নারী, তোমার নাম কি? ও তোমার নাম? আমার নাম বেহুলা সুন্দরী। ওরে ওরে বেহুলা, হয়েছে তোমার রূপের অহংকারী বলে তোমার পদজলে পড়েছে আমার অঙ্গে। যাও যাও বেহুলা, তোমায় করিলাম অভিশাপ, বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে খাবে কালিয়া নাগ। না! এই কি করলে বিদ্যা ব্রাহ্মণী মা? জামাই অভিশাপই করিলে। এমনকি আমি পাপই করেছিলাম, এমনকি আমি অপরাধী করেছিলাম যে এত বড় সাজামাই দিলে। আমায় বিধবার অভিশাপই করিলে। যা করেছি মাগো বেশ করেছি। তুমি তো এক নারী, নারী হয়ে কি করে নারীর সীমন্তরে সিঁদুর মুছে দেওয়ার কথা বললে মা? সত্যি তোমার কি মনে বাঁধলো না একটু এই কথা বলার? ছি মাছি ও বলিও গো বুড়িমা, ও তুমি বিনা দোষে দিলে অভিশাপ। বলি ও গো বুড়িমা, বিনা দোষে দিলেন অভিশাপ। দূর হয়ে যাও অসতী নারী। বুড়িমা গো ওগো হস্তে ধরি পায়ে পড়ি বিনতি আমারে। ওরে ওরে, আরে হস্তে ধরে পায়ে পড়ি বিনতি আমারে। ওরে বা ওগো ভুলো যদি করে থাকি ক্ষমা করো রে। দূর হয়ে যাও তুমি। ওগো
নয়নে জলে মুছে দেব তোমার অঙ্গের জল। তার কোনো প্রয়োজন নেই। ওরে মা দোহাই। ওগো কেশ দিয়ে মুছে দেব তোমার অঙ্গের জল। ওগো বুড়িমা, এই কেশের জল দিয়ে তোমার সর্বঙ্গ আমি মুছিয়ে দেব মা। তার কোনো প্রয়োজন দোহাই নেই। তোমার, এই অভিশাপ বেরিয়ে দাও মা, এই অভিশাপ বেরিয়ে দাও। তুমি দূর হয়ে যাও। তুমি হয়তো জানো না তুমি কত বড় অন্যায় কাজ করেছো। 12 বছর আমি ধ্যানে মগ্ন ছিলাম। আরে কিছুক্ষণ আমি ধ্যানে মগ্ন থাকলে শ্রী গোবিন্দকে দর্শন করতে পারতাম। শুধুমাত্র তোমার কারণে আমি গোবিন্দকে দর্শন করতে পারিনি বলে তাই করেছি আমি অভিশাপ। চুপ করো বৃদ্ধা ব্রাহ্মণী। আমি বলি সদম বৃদ্ধা ব্রাহ্মণী, শোনো বচন। নিজে যে বিবুদ্ধ হওয়া হলে নিজে কর্মদোষে অপরকে অভিশাপে দিতে মুখে লাজ নাহি লাগে। ছি! তবে শুনে রেখো, তোমার হয়তো জানা নেই। যতদিন আমি আমার স্বামী দেবতাকে ফিরে পাবো না, হ্যাঁ ততদিন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে এক মুষ্টি অন্ন কেউ ভিক্ষে দেবে না। বেশ, তাই হবে। তোমার অভিশাপকে আশীর্বাদে মনে করে মস্তকে ধারণ করলাম। তাই বেগুলা, এবার আমি আসি। তবে শোনো, যাওয়ার কালে আজ তোমায় আমি পরীক্ষা করব। এমনই কি পরীক্ষা? দেখবো কার হস্তে কি বা ফলে, দেখিব আজ দুই নয়নে। বেশ, তবে এসো। বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, এবার ডুবে পড়ো। মহেশ্বর। সই, এসোই। দেখো আমার হস্তে কি উঠেছে। শঙ্খ সিঁদুর। কই কই দেখি দেখি বাসুই বা। শঙ্খ সিঁদুর তুলসী তামা উঠিয়েছো। এ হচ্ছে সত্যি লক্ষণ, তাই না? হ্যাঁ বিদ্যা তুমি ব্রাহ্মণী সত্যি। মা। তবে একটিবার চেয়ে দেখো, মম হস্তে এমন কি উঠেছে? মরা শোলমা। ছি ছি বৃদ্ধা ব্রাহ্মণী মা, তোমার হস্তে মরা মৎস্য উঠেছে সত্যি? আর তুমি নিজেকে সতী বলো? আমি নিজেকে সতী নারী মনে করি না। তুমি নিজেকে যখন তুমি সতী নারী মনে করো, উঠেছি মরা শোলমা। এই মৎস্যকে তুমি যদি জীবদান দিতে পারো, তবে আমি ভাববো তুমি সতী নারী, নচেৎ তুমি অসতী নারী। ওগো বুড়িমা, আমি তো কোনোদিনই কর্ণেশ্বর বনে করিনি, নয়নে দর্শনে করিনি। যে একবার দেহ পরিত্যাগ করে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তবে দাও বিদ্যা ব্রাহ্মণী মা, আমি তবুও একবার দেখি না কেন। এই নাও। কোথা হইতে দেখছো মাগো শঙ্কর নন্দিনী পদ্মাবতী? তুমি না আমায় কথা দিয়েছিলে মা, যখনই বিপদে পড়বে তখন আমায় স্মরণ করবে, আমি সর্বদাই তোমার মাথার উপরে থাকবো। তবে কেন মা, আজ কেন তুমি আমার থেকে দূর হয়ে রয়েছো? এই মরা মৎস্য এসে মা তুমি জীবিত করে দাও। জয় 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 মনসা দেবীর জয়। এই চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। সত্যি বুড়িমা, সত্যই বেহুলা, এই 6 ঘাটের কোলে তুমি প্রমাণ করে দিলে তুমি একটি সতী নারী। তবে যে অভিশাপ করেছি আমি, সেই অভিশাপ আমি কখনো ফিরে নিতে পারবো না। বুড়িমা। কিন্তু বেহুলা, আমি তোমায় উপদেশই বলে দিতে পারি। বলে দাও মা। তবে শুনো বালি, তুমি কে অগ্নিতে পুড়াতে দিবে না, ওকল সাগরে ভাসা দিবে না। তুমি কলারে ভেলা করে 6 মাস 6 দিন ভাসতে ভাসতে যাবে দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে তোমার প্রাণপতিতে প্রাণদানে ফিরিয়ে নিয়ে আসবে। আশীর্বাদ করলাম। বেশ বেশ বুড়িমা, বেশ। একটিবার চেয়ে দেখো, আমার মতো কতগুলো বুড়ি আছে। ওই চলে যাবে বাবা।
আমারে আরে যাওয়া হলো না সই। কেন সই? আমি আর এ ঘরেতে ফিরে যাব না সই। আমি এই গঙ্গার তীরে নিজের প্রাণীকে শেষ করে দেব। না সই, ও কি তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না, তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না। না সই, তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না। ওরে সখী, কেন বায়া শিলাম রে সই, এই না ছয় ঘাটিতে রে সই। কেন বায়া শিলাম রে সই, এই না ছয় ঘাটিতে রে সই। মায়ের কথা না শুনিলাম, কি হইল ওরে কি নিয়ে যাব সই, ঘরেতে ফিরিয়া রে তোরাই ফিরে যারে সই, আমার যাওয়া হলো না। ওরে সই, হ্যাঁ সই, আমার ঘরে ফিরে যাওয়া হবে না। কেন? আমি নিজের প্রাণীকে এই গঙ্গার জলে বিসর্জন করে দেব। না সই, তোজে বাড়ি যেতে হবে। আমি বুঝেছি সই, বুঝেছি। তবে আমায় কথা দে তোরা, আমার এই মা জননীকে এই কথা অষ্টসখীর ভিতরে কেউ বলবি না। বেশ সই, তবে বেশ, চলো আমরা ঘরে ফিরে যাই সই। বেশ। এ কি সদাগর বাবু, কাকুমণি, কি দৃশ্য দেখলাম! কি আশ্চর্য! দেখলেন? মৃত্যু শোল মাছকে প্রাণদান দিল সেই এ কি কন্যা। বলছেন আপনি? হ্যাঁ, কি বলতে চাইছেন? তুমি তো বিশ্রামে ঘুমিয়ে পড়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজ নয়নে দেখলাম একটি মৃত্যু শোল মাছকে একটি কন্যা কি? প্রাণদান দিল। কিন্তু প্রাণদান? তার পূর্বে একটি কথা শুনলাম, কি শুনলেন? বৃদ্ধ ব্রাহ্মণী অভিশাপ করলো বাসর ঘরে তার স্বামী খাবে কালি না। কিন্তু কি করে সম্ভব যে যে কন্যা একটি মৃত্যু শোলমাছে জীবিত করতে পারে তার স্বামীকে কি করে কাল লাগে দংশন করতে পারে? অসম্ভব। অসম্ভব, তাই আমার মনে পড়েছে। কিন্তু আরেকবার তুমি পরীক্ষা করো, রূপায় অষ্টকল লোহর কুণ্ডল তো সিদ্ধ করাবোই, সে কন্যা দিয়ে জিজ্ঞেস করে তোমার হস্তে রয়েছে হেমতাল যষ্টি নিয়ে, হ্যাঁ। সেই রেখে দিয়ে তুমি পদমা যে ওকে পরীক্ষা সত্যি করবে। বলেছেন আপনি। যদি তাই হয়, সে মেয়েটি যদি সত্যি হয়, বিশ্বাস করি না আমি, আপনার কথা আমি বিশ্বাস করি না। তাই আমি নিজে পরীক্ষা করবো আমার হেতাল যষ্টি দিয়ে। যে মেয়েগুলো করবে লঙ্ঘন জানবো সেগুলো সতী, আর যে মেয়েটি লাঠিকে প্রণাম করে রাস্তার পাশে রেখে দেবে সে হবে সতী কন্যা। জয় শিব শম্ভু। চলো সই, চলো। সই,
দেখো সই কোন মরার বেটা মরা এই প্রথমা যে লাঠিটা রেখে দিয়েছে। বাহ, ভালোই কথা শিখেছো না? কি এভাবে কথা বলতে নেই তবে? সই। দেখো, এই লাঠি মনে হয় কোনো পুরুষের হাতের লাঠি। দেখো না কি সুন্দর করে স্বর্ণ কঙ্কন দিয়ে সুন্দর করে বাঁধা রয়েছে। এ মনে হয় কোনো রাজার হাতের লাঠি হতে পারে, কি জানি। না না, একে অপমান করলে অপমান হবে। তবে আমার কেশরে জল দিয়ে সুন্দর করে তাকে ধুয়ে আমি রেখে দিলাম। চলো সই চলো। হ্যাঁ সই চলো। দাঁড়াও মা। কিছু বলবে? হ্যাঁ, তোমাদের কিছু বলবো বলেই আমি বলেছি তোমাদের দাঁড়াতে। বেশ, বলেন, এমন কি বলবেন? বেশ, আমরা বলবো, তোমরা কর্ণপাত করে শ্রবণই করবে। ও তোমরা দিয়ে যাও ও কি নিজ পরি জয় গো, ও কি ভালো তারি ঘরে রাজকন্যা গো, তোমরা দিয়ে ওই আমরা দিয়ে যাব নিজ পরিচয় কি আরে ভালো রাজঘরের রাজকন্যা গো। রাজঘড়ি রাজকন্যা। কি বললে মা? রাজঘড়ি রাজকন্যা? হ্যাঁ। বাহ কাকুমুনি, হ্যাঁ, তারা হচ্ছেন রাজঘড়ি রাজকন্যা, কিন্তু আমায় জানতে হবে কোথায় বাড়ি? কোথায় বাড়ি আর পিতার তার পিতার নাম নাম কি? কি? আরে কোথায় তোমার ঘর হইও কি বা পিতার নাম গো? বলো মা, বলো। ও জানি না গরে ঘর বলি জানায় গো, ও কি ও জানি না গো। মনে হয় মনের আশা পূর্ণ হতে চলেছে। ও জানি না করে ঘর। পিতার নামে বাচস্পতি সদাগর, মাতা? মেনকা বৈনানী। বাহ, বাহ, অতীব সুন্দর মাতা পিতার নাম। হ্যাঁ, তবে কাকুমণি, তবে একটি জাতি কি আর মেয়েটির নাম বা কি? নাম আরে কি কি জিজ্ঞেস করো। বা তোমরা জাতি হইও কি বা তোমার নাম গো? বলো মা, বলো। গহবেরে জাতি মোরা বলি জানায় গো, জানে গন্ধবেলা জাতি। গন্ধবেরে জাতি মোরা, নিজের নাম হয় বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দরী। কাকুমণি, কিন্তু আরেকটি একবার কথা। দেখেছেন হ্যাঁ, যেমনি তার রূপ তেমনি তার নাম। আমার নাম
নামের সঙ্গে রূপী কত মিল হয়েছে তাই না? হ্যাঁ। তাই বলে কাকুমণি হ্যাঁ। মোদের জাতি যখন হয়, পরিচয় যখন পেয়েছি, তবে আর বিলম্ব নয়, আমরা এই মুহূর্তে তাদেরকে আসতে বলি। হ্যাঁ। এসো মা, তোমাদের পরিচয় যখন আমরা পেয়েছি, তোমরা আবার আসতে পারো। আশীর্বাদ করো গো, আশীর্বাদ করো আরে। কাকুমণি, হ্যাঁ। মনের আশা পূর্ণ হতে চলেছে। পেয়েছি আমরা সতীত্ব পরীক্ষা, পেয়েছি তাদের পরিচয়, তবে আর বিলম্ব নয়। চলো দেখো, এই পথ মাঝে যাই তারা ছুটে যায়, কন্যাগণ। তাদের পেছু পেছু যাবো তাদের রাজ ভবনে।